বন্ধুরা, জবা গাছের মধ্যে কিন্তু প্রত্যেকটি ডালে ডালে আপনারা কুড়ি পাবেন। আজকের এই ভিডিও যদি আপনারা সহযোগ মনে করেন দেখে নেন। এখানে দেখতেই পাচ্ছেন আমার এই সময়ের মধ্যে হাইব্রিড ভ্যারাইটি জবা গাছের মধ্যে অসাধারণ অপূর্ব প্রত্যেকটি ডালে ডালে কিন্তু অনেক অনেক কুড়ি এসেছে। একদম ঘরোয়া খাবার ব্যবহার করেই কিন্তু আমি আমার গাছের মধ্যে এত সুন্দর রেজাল্ট পেয়েছি। বন্ধুরা, এই যে দেখেন গাছের প্রত্যেকটি আগায় কুড়ির সংখ্যা দেখেন, অতিমাত্রা এখানে 4, 5, 6খানা তো কুড়ি হবেই হবে। সমস্ত কিন্তু হাইব্রিড ভ্যারাইটির গাছ, আর হাইব্রিড ভ্যারাইটির গাছ আপনারা কি করে চিনবেন? কুড়িগুলো কিন্তু উপর দিকে থাকে, আর সমস্ত দেশি ভ্যারাইটি গাছের কুড়িগুলো কিন্তু নিচের দিকে থাকে, ঝুলে থাকে। তো বন্ধুরা, এই সময়ের মধ্যে কি খাবার ব্যবহার করবেন, জবা গাছকে কি করে সুস্থ রাখবেন, প্রত্যেকটি ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। আর আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু এমন একটা টোটকা শেয়ার করেছি, আপনাদের গাছের পাতাও কবে এরকম টকটকে সবুজ, পাতা কুড়িয়ে গাছ ভরে যাবে। তো ভিডিওটা একদম স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ অনেক কিছু মিস আউট করে ফেলবেন। চলুন বন্ধুরা, এবার সময় নষ্ট না করে ভিডিওটা তাহলে এবার শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে জবা গাছের মধ্যে অসংখ্য পরিমাণে কুড়ি কি করে আনবেন সেটা টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে বলে হয়তো জবা গাছের মধ্যে শীতের মধ্যে অল্প কম পরিমাণে কুড়ি আসে, বাট আমি আমার গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পেয়েছি, তাও ঘরোয়া টোটকা ব্যবহার করে। ঠিক গরম সিজনের মতন আমি গাছের মধ্যে কিন্তু কুড়ি সংগ্রহ করছি। তো এখন একটা সমস্যা নিয়ে কথা বলি। অনেকে এই জিনিসটা কিন্তু খুব বলে যে গাছের পাতা হলুদ হয়ে যায়। কেন হলুদ হয়ে যায়, কিসের জন্য হলুদ হয়ে যায়? একদম টেনশন নেবে না। যখন এরকম গাছের পাতা হলুদ হয়ে যাবে বা কোনো স্পট ফাঙ্গাস অ্যাটাক দেখবেন পাতার মধ্যে, তখনই কিন্তু সেই সমস্ত পাতা গাছ থেকে তুলে নেবেন, গাছের মধ্যে একদমই রাখবেন না। এগুলো যদি গাছের মধ্যে থাকে তো সমস্ত পাতা কিন্তু হলুদ হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন এই একটা কারণে কিন্তু আশেপাশে যে সমস্ত পাতা আছে সমস্ত কিন্তু হলুদ হয়ে গেছে। এই যে দেখেন, লাইভ প্রুফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই পাতাগুলোকে আমি কিন্তু ফেলবো না, এই পাতার কিন্তু একটা সুন্দর আমি কম্পোস্ট তৈরি করব। পাতার কম্পোস্টটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে গাছের মধ্যে সেই সারই আমি প্রদান করব। তো এখানে দেখেন গাছের পাতা টকটকে সবুজ হয়ে আছে। এই সবুজ হওয়ার জন্য কি করবেন আপনারা? প্রতিনিয়ত সপ্তাহের মধ্যে 2-3 দিন করে স্প্রে করবেন, ঠান্ডা জলের শাওয়ারিং করবেন জবা গাছের মধ্যে, তাও সকালে অথবা বিকেলের মধ্যে। আমি সাজেস্ট করবো আপনারা সকালে স্প্রেটা করবেন, কারণ সারাদিনে জল শুকিয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে। আর এখানে দেখেন প্রত্যেকটি ডালে ডালে কিন্তু কুড়ি আসছে এবং নতুন নতুন পাতা হচ্ছে, আর ফুল দেখেন অসাধারণ অপূর্ব লাগছে এই ফুলটি। তো বন্ধুরা, আপনারা একটা জিনিস অনেকে বলে যে আমাদের গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেস, নতুন ডাল কি করে বের করবো যাতে আমরা প্রচণ্ড পরিমাণে ফুল সংগ্রহ করতে পারি। তো প্রচণ্ড ডাল বের করতে যদি আপনারা চান, অবশ্যই শাওয়ারিংটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনারা শাওয়ারিং করেন তো প্রচণ্ড ডাল বেরোবে। আর এখানে দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে ছোট ছোট পাতার মধ্যে কিন্তু পোকামাকড়ে ফাঙ্গাস অ্যাটাক করে দিয়েছি। সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু আমি আগে থেকে তুলে ফেলে দিয়েছি। আর এই যে দেখেন কুড়ি দেখেন, এখানে কম করেও 3-4টা কুড়ি আছে। তো এই সময়ের মধ্যে ঠান্ডার মধ্যে কিন্তু আমরা কিছু তেমন খাওয়ার গাছের মধ্যে প্রদান করতে পারবো না, যে সমস্ত খাবার গাছের ক্ষতিদায়ক হবে। কারণ এই গাছটি যেটা দেখছেন এটা হচ্ছে দেশি ভ্যারাইটির গাছ। তো দেশি ভ্যারাইটি গাছের পরিচর্যা কিন্তু অন্যরকম, হাইব্রিড ভ্যারাইটি গাছের পরিচর্যা একদম অন্যরকম। তো দুটো গাছের পরিচর্যা কিন্তু আপনারা একসঙ্গে জড়িয়ে ফেলবেন না। আর এই যে দেখেন এই গাছটি যেটা দেখাচ্ছি দেশি ভ্যারাইটি, তো দেশি ভ্যারাইটির মধ্যে কিন্তু এখন এই সময় কিন্তু ফুলের সংখ্যা কম আসবে, গাছের গ্রোথও বন্ধ হয়ে থাকবে। গাছের মধ্যে কিন্তু এরকম পোকামাকড়ের আপনারা আক্রমণ হয়তো দেখতে পারবেন। তো এরকম যদি আক্রমণ দেখেন তো শিগগিরই কিন্তু পাতাগুলো তুলে নিম পাতা সেদ্ধ করে জলের কিন্তু স্প্রে করবেন। শুধু দেশি ভ্যারাইটি নয়, আপনার হাইব্রিড ভ্যারাইটি গাছের মধ্যে যে সমস্ত গাছ সুস্থ আছে সেই সমস্ত গাছের মধ্যেও কিন্তু আপনারা এই স্প্রেটি করতে পারবেন। আপনারা আশেপাশে যদি নিম পাতা নেই, যদি আপনাদের বাড়িতে নিম পাতা নেই, তাহলে আপনারা কি করবেন? আপনারা 2টো রসুনের কোয়া পেস্ট করে সেটা স্প্রে করবেন। তো এখানে কিন্তু আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলতে চলেছে বন্ধুরা। এই যে দেখেন গাছের ডাটা, এটা ফুলের ডাটা। অতিমাত্রায় কিন্তু আমরা ফুলগুলো তুলে নিয়ে রেখে দিই, আর গাছের যে ডাটাগুলো গাছের মধ্যে থেকে থাকে, তো সেই সমস্ত ডাটা কিন্তু কালো হয়ে যায়, আপনারা কিছুদিন পরে লক্ষ্য করেন। তো গাছে কিন্তু সমস্ত এনার্জি এই সমস্ত মধ্যে দিয়ে দেয় কালো হওয়ার জন্য। তো এগুলো কিন্তু গাছের মধ্যে রাখবেন না। যখনই ফুল তুলে নেবেন তারপরেই কিন্তু ডাটাগুলোকে গাছ থেকে তুলে নেবেন। এখানে দেখেন কতগুলো আমি ডাটা গাছ থেকে বের করছি, এবং আরও আছে এখানে দেখাচ্ছি। এই যে দেখেন, তো এগুলো গাছের প্রচণ্ড নিউট্রিশন নিয়ে নেয়।
তো গাছকে স্ট্রেস ফ্রি রাখার জন্য আমাদের এই সমস্ত জিনিসের উপর লক্ষ্য দিতে হবে, যেরকম হলুদ পাতা, এরকম ডাঁটা, তারপর পোকামাকড়ের এক পাতা কুকড়ে নেওয়া, এই সমস্ত সমাধান কিন্তু আমাদের খুবই সিনসিয়ারভাবে লক্ষ্য করতে হবে, কারণ জবা গাছ এই সমস্ত জিনিসকে একদমই পছন্দ করে না। এই যে দেখেন গাছের গ্রোথ হচ্ছে তীব্রভাবে গ্রোথ হচ্ছে এখানে। এটি দেশি ভ্যারাইটি গাছ। দেশি ভ্যারাইটি গাছের মধ্যে দেখেন ছোট ছোট কুড়িও এসেছে, আমি আপনাদেরকে সেটাও দেখাবো। আর এই যে দেখেন সঙ্গে কিন্তু নিচ থেকে কিন্তু নতুন নতুন ডালও বেরোচ্ছে। তো এই সময়ের মধ্যে কিন্তু দেশি ভ্যারাইটির অত একটা গ্রোথ হয় না, বাট এখানে দেখেন আমার এই গাছটির মধ্যে, দেশি ভ্যারাইটি গাছের মধ্যে দেখেন কুড়িয়ে ভরে গেছে। দেখতেই পাচ্ছেন একটি ডালের মধ্যে কত সংখ্যায় পরিমাণ মতন কুড়ি আসছে, এবং আগামী আসতেই থাকবে, কারণ এই হলো সেই টোটকার উপায়। এই যে দেখেন এই গাছটি জমিতে লাগানো, জমির আশেপাশে যত সমস্ত আগাছা এগুলোকে আমি তুলে নিচ্ছি। আপনাদের যদি টাবেও থাকে, গ্রো ব্যাগও থাকে, একই পরিচর্যা, একই যত্ন। সবসময় গাছের আশেপাশের নেচারটা, আশেপাশের পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, কারণ আমরা যখনই ফার্টিলাইজার বা খাবার প্রদান করব যাতে গাছের শিকড়ের মধ্যে গিয়ে পৌঁছায়, এই সমস্ত খাবার কিন্তু আগাছাগুলো খেয়ে খুব দ্রুতভাবে বৃদ্ধি হয়ে যায়, তার ফলাফলে কিন্তু গাছের গ্রোথ কমে যায়। তার জন্য কিন্তু আগাছাগুলোকে পরিষ্কার করে নেওয়াটাই খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন ভালো করে আমি মাটিটা কুড়িয়ে দিচ্ছি। এরকম আপনারা প্রায় সপ্তাহের মধ্যে 2-3 বার করে মাটিটা কুড়িয়ে দেবেন। যত পরিমাণে মাটি কুড়োবেন তত পরিমাণে কিন্তু গাছের গ্রোথ হবে। আর এই যে দেখেন বন্ধুরা, এখন খাবারের কেসে আসি। এই হলো সেই জৈব খাবার, অনেকে হয়তো চিনতে পেরে গেছেন, এটি হলো কাঠের ছাইয়ের গুঁড়ো। একদম অর্গানিক, যে সমস্ত কাঠ উনুন জ্বালানো হয়, কাঠ আছে না আশেপাশে, তো সেই সমস্ত কাঠ পুড়িয়ে আমি কিন্তু গাছের টনিক তৈরি করছি, কারণ এটির মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাসে এত পরিমাণে ভরা, যেটি গাছের মধ্যে কুড়ি আনতে কিন্তু খুব সাহায্য করে। দেশি ভ্যারাইটি গাছের মধ্যে কিন্তু খুব দ্রুতভাবে কাজ করবে, 100% কাজ করবে, হয়তো ফুলের সাইজ ছোট হবে বাট কুড়ি আসবে। আর হাইব্রিড ভ্যারাইটি গাছের মধ্যে আপনারা যদি এই সারটি দিয়ে দেন অল্প একটু নর্মাল জলে ভালো করে মিশিয়ে, তারপরে দেখবেন কুড়ির সাইজ আর ফুলের গ্রোথ অতিমাত্রায় এত পরিমাণে সুন্দর হবে, আপনারা নিজেও বিশ্বাস করতে পারবেন না। তো এই টোটকা কিন্তু অবশ্যই ফলো করবেন, একদম গাছের উপর খুব সুন্দর কাজ করবে। আর এই জিনিসটা কিন্তু গাছের উপর স্প্রে করতে পারেন, অথবা ছাই নিয়ে ভালো করে গাছের উপর ছিটিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন এটি হলো আরেকটি ভ্যারাইটি গাছ, এটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কুড়িয়ে ভরে গেছে। তো আশা করি আপনাদের সকলেরই আজকের এই ভিডিওটা অনেকটা ভালো লেগেছে। যদি আপনাদের অল্প ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাকে অল্প সাপোর্ট করবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। আর যদি ভিডিওটাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওখানে শেয়ার করবে, যাতে সবাই জানতে পারে। আর এই ফার্টিলাইজার, এই খাবার অবশ্যই গাছের মধ্যে প্রয়োগ করে দেখেন, এরকমই আপনারা কিন্তু কুড়ি পাবেন 100%, আমি ইটে কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। পরবর্তী একটা নতুন ভিডিওতে আবার নতুন এরকম টোটকা, টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শিগগিরই আপনাদের সঙ্গে আসছি। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।